আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটাতেও বসলাম একটু কথা বলার জন্য। আমি আসলে যতই ভাবি যে এই বিষয়টা থেকে একটু দূরে দূরে থাকবো, তারপরেও এই বিষয়টা আমাকে কেন জানি না টেনে নিয়ে আসে। আমি মাঝে মধ্যে ভিডিও বানাই, ঠিক আছে, কিন্তু আজকে আমি চেয়েছিলাম একটা ব্লগ শেয়ার করতে। আসলে সেটা হয়ে ওঠেনি, আমি সম্পূর্ণ রেডি করে রেখেছি। তো মনে হলো যে একটা কমেন্ট দেখে মনে হলো যে না, আমার এই ভিডিওটা বানানো উচিত, বানাতে হবে। তাই আমি বসে পড়লাম এখন বানানোর জন্য। তো আমি আসলে গিয়েছিলাম মূলত একটা মানে যাই হোক, আগে বলে নিই, মিম, বাবু, শারমিন, রাজ ওদেরকে নিয়ে আমি আসলে কথা একটু কমই বলতে চাই। তারপরেও কোনো না কোনোভাবে বলা হয়েই যায়। আর আজকে যেহেতু আমি ব্লগ শেয়ার করতে চেয়েছিলাম, তো সেই ব্লগ হচ্ছে আমি রেডি করে রেখেছি, জাস্ট আপলোড দেব। তো আপলোড দেওয়ার সময় আমি কমেন্ট চেক করছিলাম। তো কমেন্ট বক্স চেক করতে গিয়ে দেখলাম আমার গতকালকের ভিডিওটাতে একটা কমেন্ট আসছে। আর সেই একটা কমেন্ট হচ্ছে ওই ভাইয়াটার, যিনি গত পরশু দিনের ভিডিওটা যাকে নিয়ে করা হয়েছিল, মানে গত 2 দিন আগের যে ভিডিওটাতে উনি বিশাল বড় একটা কমেন্ট করেন, সেই কমেন্টের রিপ্লাই ভিডিও আমি একটা ভিডিও বানাই গতকালকের আগের ভিডিওটা। তো উনি হয়তো ওই ভিডিওটা দেখেনি, না দেখে গতকাল যে ভিডিওটা আমি আপলোড করেছি সেখানে উনি কমেন্ট করেছে। তো সেই কমেন্টটা দেখে আমার মনে হলো আসলে উনি রাজের কাছের কেউ, খুব কাছের কেউ উনি। আমার ভিডিওগুলোতে, মানে আমি যে রাজকে নিয়ে যে কয়টা ভিডিও দিয়েছি সেগুলাতে রাজের খুব কাছের কয়েকজন মানুষ আমাকে কমেন্ট করেছে। রাজের খুবই কাছের, কারণ কাছের না হলে এভাবে কেউ কথা বলতে পারে না। যাই হোক, এখন আমি আসি। উনি যেই কমেন্টগুলো করে সেটাতে আমি একদম শিওর হয়ে গেছি যে উনি রাজের খুব কাছের কেউ। কাছের যদি হয়ে থাকে তাহলে উনি নিশ্চয়ই রাজের সম্পর্কে অনেক কিছু জানে এবং বুঝে। তো উনি যেহেতু জানে, বুঝে, তাহলে সেই হিসাবে আমি ওনাকে বলতেই পারি যে দেখেন, আমি আসলে এখানে ভিডিও বানাতে আসছি, এখানে কারণ আমি বদনাম করতে বা কাউকে ছোট বা বড় করতে আসিনি। একটা ভিডিও বানাতে হলে যতটুকু কথা বলার প্রয়োজন আমি কিন্তু ততটুকুই বলি, আর যেটুকু দেখি সেটুকু নিয়েই কিন্তু বলি, অথবা যেটুকু শুনি সেটুকু নিয়ে বলি। ওনার সঙ্গে পার্সোনালি আমার কোনো পরিচয় নেই, যোগাযোগ নেই, কথা হয় নাই, কিচ্ছু না। আমি জাস্ট আমরা যতটুকু দেখি, আপনি যেমন আমার ভিডিওগুলো দেখে বা আমার ভিডিওটা দেখে আপনি যে ধরনের কমেন্ট করেন বা করেছেন, সেটা সম্পূর্ণ আমার ভিডিও দেখে। আমাকে আপনি পার্সোনালি চিনেন না বা দেখেনও নি কখনো, আপনার সঙ্গে আমার কখনো কথাও হয়নি। তো সেই চিন্তা করে আপনি যেভাবে একটা কমেন্ট করেন আমি কিন্তু ঠিক সেভাবেই বলি। সামনাসামনি দেখা হলে হয়তো ওনার সঙ্গে আর রাজ্যের সঙ্গে সামনাসামনি যদি আল্লাহ কখনো দেখা করায়, সেই হিসেবে হয়তো দেখা যাবে যে পরিচয়টা কেমন হবে সেটা সময় বলে দেবে। জানি না আদৌ কখনো দেখা হবে কি না। যদি হয়, আমি যদি শব্দটা ইউজ করছি, যদি হয় তাহলে সেটা তো হলো, সেটা আলাদা কথা। কিন্তু আমি যে ভিডিওগুলো বানাই ওনার কিছু কিছু আচরণ খারাপ লাগে, ওনার কথাবার্তা। কারণ একজন পুরুষ মানুষ ঘরের বউকে, অন্য মেয়ে মানুষ বাদে দিলাম, ঘরের বউকে যেভাবে মানে সম্মান দেওয়া উচিত বা যেটুকু ভালোবাসা দেওয়া উচিত সেটুকু যদি না দেয়, আমরা মেয়ে, তো আমাদের প্রত্যেকটা মেয়ের খারাপ লাগবে, ঠিক আছে? একটা মেয়ে ভুল হইতে পারে, তার মানে এই না যে সে অনবরত তার উপরে টর্চার করবে। একটা মেয়ে খারাপ হইতে পারে, তার মানে এই না যে সে সব জায়গায় সব পরিস্থিতিতে খারাপ। কিন্তু সেম কাজগুলো একটা পুরুষের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। আমরা আল্লাহর তৈরি মানুষ, রক্তে মাংস গড়া মানুষ, আমাদের মধ্যে ভুল ত্রুটি হবে, আমরা কেউই ফেরেশতা না, ভুলের ঊর্ধ্বে আমরা কেউই না, আমাদের সবারই ভুল ত্রুটি হতে পারে, হবে, এটাই স্বাভাবিক। এখন রাজ যেটা করছে, আমার কথা বলার মূল কারণ যেটা, যে রাজ যেটা করছে সেটা নিয়ে আমি কেন, আরও হাজারো মানুষ ভিডিও বানায় যারা রোস্টিং ভিডিও বানায়। আমি কিন্তু রোস্টিং ভিডিও বানাই না। যারা রোস্টিং ভিডিও বানায়, যারা রোস্ট করে, তাদেরকে নিয়ে গিয়ে তাদের ভিডিওগুলো দেখেন কী সব ভাষা তারা ইউজ করে। তো সেই ভাষার ধারের কাছেও কিন্তু আমি যাই না। আমি
একটা জায়গায় থাকি, একটা ভদ্র সমাজে ভদ্রভাবে ভিডিওগুলো বানাতে চাই বা বানানোর ইচ্ছা। এখন আমি আমার জায়গা থেকে যেহেতু এখানে কাজ করতে আসছি, যেভাবে আমি দাঁড়াতে পারবো, আমি কিন্তু সেভাবেই দাঁড়াবো। তারপরও আমি এই পর্যন্ত যতটুকু আসছি, আপনাদের সামনে আমার একটা ভিডিও যাওয়া, এটা কিন্তু ১-২ দিনে যায়নি। আমার চ্যানেলটা আপনি ঘাঁটলে দেখবেন। আমার আগের ভিডিওটি বা ৬ মাস আগের ভিডিওগুলাও যদি দেখেন, তখনও আপনি বুঝতে পারবেন যে আমি কী ধরনের ভিডিও বানাতে পছন্দ করি বা এখন পর্যন্ত সেই ভিডিওগুলাই বানাতে চাই। কিন্তু কথায় আছে না যে সব কিছু আসলে সবার মন মতো হয় না। তো কিছু জিনিস নিজের ইচ্ছের বিরুদ্ধেও করতে হয়। এখন বাকিটা আপনি আমার কথা কতটুকু বুঝলেন আমি জানি না। তবে আমি আশা করব আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আর তাদেরকে নিয়ে ভিডিও বানাই মানে এই না যে তাদের পক্ষ নিয়ে আমি কথা বলি। তাদের পক্ষ নিয়ে আমি কখন কথা বলি? যখন রাজ একদম সম্পূর্ণভাবে ভুল হয়। আমি রাজকে নিয়ে কথা বলি কারণ রাজ দেখেন একটা বউকে তার স্বামী মারবে। বউটা যতই খারাপ হোক, এটা কখনোই তার পক্ষ নিয়ে কথা বলা উচিত না। তার বিপক্ষেই বলা উচিত। আমি সেটা নিয়ে কথা বলেছি। কারণ শারমিন কী বলবো? আপনি পৃথিবীর সবচাইতে জঘন্য মার্কা ভাষাটা দিয়ে শারমিনকে বকা দেন। এটা শারমিন খারাপ, কিন্তু তার মানে এই না যে সে তার শারমিনের উপরে হাত তুলে সে এটা ভালো কাজ করছে। মোটেও না। মার দিয়ে মারধর করে টর্চার করে কখনো কেউ কাউকে ভালো করতে পারে না। যদি না সে নিজেকে নিজে চেঞ্জ করে। আজকে যদি আমি এই ভিডিওটা করা বন্ধ করে দেই, এটাও কিন্তু একদমই চেঞ্জ করা হবে নিজেকে। আপনারা আমার ব্লগের ভিডিওগুলো পছন্দ করেন, আমি এই ভিডিও করা ছেড়ে দেব। আর যদি আমার ব্লগের ভিডিওগুলো কেউ না দেখে, আমি অবশ্যই দাঁড়াতে হলে এই ভিডিওগুলোই আমাকে করতে হবে। তো সেই জায়গা থেকে যদি আমি বলি যে ভুলের ঊর্ধ্বে কেউ না, রাজ ভুল করেছে সেই অর্থে আমি কথা বলেছি। আপনি রাজের খুব কাছের কেউ হতে পারেন বা রাজের বন্ধু, ভাই যেই হন না কেন, তাতে আমার কিছু যাবে আসবে না। তবে এটুকু বলবো, ভিডিও দেখেন, সবাইটাই দেখেন, কম বেশি আপনার ভালো লাগতেই পারে। ভালো লাগার একটা, যেহেতু পরিচিত আপনার রাজের খুব কাছের, রাজের প্রতি আপনার একটা ভালো লাগা বা সম্মান থাকতেই পারে। তার মানে এই না যে আমি রাজকে অসম্মান করি বা কিছু। তার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই। তাহলে সম্মান, অসম্মান বা ছোট বড় করার প্রশ্নই আসে না। পৃথিবীতে আমি ছাড়া বা আমার আত্মীয়স্বজন ছাড়া আমার হাজার লক্ষ কোটি মানুষ আছে যারা আমার অপরিচিত। তার মানে এই না যে তাদেরকে আমি অপছন্দ করি বা তাদেরকে সম্মান করি বা করব না বা এ ধরনের কোনো কিছুই না। তো বিষয়টা সেরকম নরমাল। আপনি বিষয়টা এত ডিপলি চিন্তা করবেন না বা এত ডিপলি নিয়ে কিছু বলার কিছু নাই এখানে। আপনি বিষয়গুলো সাধারণ মানে যেমন থাকে সবসময় সেরকম সাধারণ একটা বিষয় হিসেবে দেখেন। এখানে গভীরতার কিছু নেই, খারাপের কিছু নাই, সম্মান অসম্মানের কিছু নেই। সেটা তাদের ফ্যামিলি, তাদের ব্যক্তিগত বিষয়। আমরা তাদের দর্শক, তাদের ভিডিও আমরা দেখি। এই কারণে তাদেরকে নিয়ে আমরা একটু কথা বলি। আমাদের কিছুটা লাভ হয়। এছাড়া আর কিছুই না। তো আপনি যদি কোনো একটা জায়গায় বিজনেস করেন বা একটা জব করেন, যেখানেই করেন, আপনি চেষ্টা করবেন যে বসের মন জোগায়ে কীভাবে চলতে হয়, অথবা বিজনেস যেখানে করবেন, বিজনেস আপনার থেকে আরও বড় বড় বিজনেসম্যান আছে বা থাকবে। আপনি চেষ্টা করবেন যে তাদের সঙ্গে নতুন করে কোনো ডিল করা যায় কিনা বিজনেসটা বাড়ানোর জন্য। তো আমার ক্ষেত্রেও সেরকম। এটা যেহেতু একটা ইউটিউব প্ল্যাটফর্ম, এখানে যেহেতু হাজারো মানুষ কাজ করে, আমিও কাজ করি। আমাদের সবাই একটা টার্গেট থাকে যে ইউটিউবে একটা পরিচিতি পাওয়া বা কী বলে, ইউটিউবে মানে যেভাবেই হোক নিজেকে একটু দাঁড় করানো। তো সেরকমই বিষয়টা। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন, এর থেকে ভালো করে আর কীভাবে বুঝাবো আমি জানি না। আপনার মতো এমন অনেকেই আমাকে রাজের, আরও অনেকেই পরিচিত, রাজের অনেক পরিচিত খুব কাছের, আমাকে অনেকবার অনেক কমেন্টে করেছে। আমি আসলে সেগুলো ভিডিওতে তেমনভাবে বলিনি। তবে আজকে বললাম যে আপনার মতো আরও অনেকেই আছে যারা রাজের খুব কাছের এবং হতে পারে ঘরের। তারাও কিন্তু আমাকে এই ধরনের কমেন্ট করেছে। আর কেউ ভালো করেছে, কেউ খারাপ করেছে। তবে আমরা যেহেতু এখানে কাজ করি, কমেন্ট দেখলে বুঝতে পারি কে কাছের বা কে দূরের। তো যাই হোক, বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আসলে এখানে আমার আর কিছু বলার নেই। আমি তাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছি, ভবিষ্যতেও বানাবো। যদি যতদিন আমার মন চাইবে বা আল্লাহ চাইবে সেরকম সব কিছু।
তো এখানে ভালো খারাপ পাবে দেখার কিছু নেই, আশা করছি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন আশা করি সবার কাছে ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো আরও একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।